বন্ধুরা, বাঙালি খাবার মানে পোস্তর বড়া। আর সে তো এখন মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে একটি স্বপ্ন মাত্র। পোস্তর যা দাম, তাতে করে পোস্তর বড়া মধ্যবিত্ত বাঙালির পাত থেকে প্রায় সরেই গেছে। কি করবেন বলুন, কিছু তো করার নেই। কিন্তু একই রকম স্বাদের যদি আমরা বিকল্প কিছু পাই, তাহলে সেই পোস্ত বড়ার খামতি মেটানোর জন্য আপনাদের সামনে কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল এনে দিয়েছে তিলের বড়া। এই কালো তিলের বড়া আপনারা বাড়িতে একবার বানিয়ে খান, দেখবেন পোস্তর বড়া খাওয়ার মানসিকতা ভুলেই যাবেন। তিলের বড়াই প্রত্যেক দিন চাইবেন। কিভাবে বানাবেন চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে। তাহলে খুব সহজেই বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই ধরনের তিলের বড়া। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বাড়িতে এইভাবে বড়ার রেসিপি বানিয়ে খান, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান খেতে কেমন লাগলো। এই তিলের বড়া বানানোর জন্য আমরা নিয়েছি লাল তিল এবং সেটি খোসা ছাড়ানো। তো আপনারা চাইলে দোকান থেকে তিল কিনতে পারেন, খোসা ছাড়ানো তিল পাওয়া যায়। এরপর আমরা এই তিলটিকে খুব ভালো করে ধুয়ে নেব। তার কারণ তিলের মধ্যে অনেক কাঁকড়, বালি, নোংরা এগুলো থাকতে পারে। তো এটিকে খুব ভালো করে ধুয়ে নিলে বড়াতে কোনো রকম বালি দাঁতে লাগবে না। এইভাবে তিলটিকে খুব সুন্দর করে চটকে চটকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমরা একে একটি ছাঁকনির উপরে ঢেলে নেব। দেখুন তিল ছাঁকনির মধ্যে চলে এসছে এবং দেখুন বাটির নিচে প্রচুর পরিমাণে কালো বালি, কাঁকড়, দেখুন সেটি বাটির তলায় রয়ে যাবে। এই যে দেখুন বালি, কাঁকড়গুলো, এগুলো খাওয়ার সময় দাঁতে পড়লে খেতে খুব অসুবিধা হবে। তাই এইভাবে বালিকে পরিষ্কার করে বের করে নিতে হবে। তিলকে জল দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নেবেন, বাটিতে বালি থেকে যাবে। ছাঁকনিতে তিল চলে আসবে, বালি যেহেতু ভারী ও বাটির তলায় থেকে যাবে। এইভাবে বালিগুলো বের করে ফেলে দিতে হবে। এই তিলের বড়া বানানোর জন্য আমরা 4টি শুকনো লঙ্কা নিয়েছি, যা আমরা তিলের সঙ্গে বেটে নেব এবং অবশ্যই তা শিলে বাটব। শিলে বাটলে তিলের বড়ার স্বাদ অনেক মাত্রা বেড়ে যাবে। যদি আপনারা মিক্সি গ্রাইন্ডারে বাটেন, সঠিক স্বাদ তিলের বড়ার আপনারা কিন্তু পাবেন না। তাই সবসময় চেষ্টা করবেন এইভাবে শিলে বাটতে। দেখুন বন্ধুরা, আমরা তিল খুব সুন্দরভাবে শিলে বেটে নিয়েছি এবং খুব পিনো করে বেটে নিয়েছি। যত ভালো বাটা হবে বড়ার স্বাদ তত ভালো হবে। দেখুন এইভাবে একদম মিহি করে পিনো করে বেটে নেওয়া হয়েছে। যত ভালোভাবে বাটা হবে বড়ার স্বাদ তত সুন্দর হবে। এবারে তিলটিকে আমরা মাখাবো। তো মাখানোর সময় আমরা প্রয়োজন মতো লবণ দেবো, আর সেই লবণ তিলের ওপরে না দিয়ে আমরা পেঁয়াজের উপরে দেওয়ার চেষ্টা করব। কারণ পেঁয়াজে লবণ দিয়ে মাখালে পেঁয়াজ খুব সুন্দর নরম হয়ে যাবে এবং যা তিলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। তার ফলে বড়া ভাজার সময় পেঁয়াজ থেকে বড়া ছেড়ে বা বড়া ভেঙে যাবার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এইভাবে লবণ দিয়ে পেঁয়াজগুলোকে একটু মেখে নিতে হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবারে আমরা একে তিলের সঙ্গে মেখে নিচ্ছি।
যে তিল আমি বেটেছিলাম তাকে আমি এইভাবে ভাগ করে নিয়েছি, একটু গোল গোল করে বড়া ভাজতে সুবিধা হবে। এই বড়া ভাজার জন্য আমরা কড়াই সরষের তেল ব্যবহার করছি এবং অল্প পরিমাণে তেল দিয়ে তার উপরে আমরা বড়াটি ছাড়াবো। এইভাবে তেলকে কড়ার চারপাশে ঘুরিয়ে নিতে হবে। এবারে আমরা বড়াগুলোকে এইভাবে বসিয়ে দেবো কড়ার উপর। তেল কম দেওয়া আছে, তার ফলে বড়াগুলো ফেটে যাবে না বা ভেঙে যাবে না। গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, আস্তে আস্তে ভাজা হবে এবং লাল হয়ে ভাজা হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কালো হয়ে ছুঁয়ে যাবে, সেটি খেতে ভালো লাগবে না। এবার আমি বড়াটাকে এইভাবে উল্টে দিলাম, তারপর হালকা করে খুন্তি দিয়ে এইভাবে চাপ দেবো এবং বড়া আস্তে আস্তে তার সাইজ মতো চ্যাপটা হতে থাকবে। এইভাবে আস্তে আস্তে দু সাইড খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যতটা বেশি সময় দিয়ে ধীরে ধীরে হালকা আঁচে বড়া ভাজবেন, বড়া খেতে তত ভালো লাগবে। এবার আমি এই দুটো বড়াকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে তিলের বড়া বাড়িতে বানান আর গরম ভাতের সঙ্গে গরম বড়া খান।